নিম্নচাপে টানা বৃষ্টি এবং রূপনারায়ণ নদীর ভরা কোটালে বিপর্যস্ত হাওড়ার বাগনান এলাকার ফুল চাষিরা। সামনেই গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, তারপরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো। পুজোর মরশুমের আগে ফুল চাষে এই ধরনের বিপর্যয়ে ফুল চাষিদের মাথায় হাত। বাগনান 2 নম্বর ব্লকের হেলেদি, কাঁটা পুকুর, বুলগেরিয়া, বাঁকুড়দহ সহ বিভিন্ন এলাকার মানুষ মূলত ফুল চাষের উপর নির্ভরশীল। অতিবৃষ্টি এবং বেহাল শৈলিশ গেটের কারণে বিঘের পর বিঘের জমি, দোপাটি, গাঁদা, অপরাজিতা সহ বিভিন্ন ফুল ও চারাগাছ এখন জলের তলায়। চাষিরা জানাচ্ছেন, রূপনারায়ণের সঙ্গে সংযোগকারী খালের ওপর কাটাপুকুর হাই স্কুল সংলগ্ন শৈলিশ গেটটি দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে রয়েছে। সেটি না সারালে প্রতি বছর এইভাবে চলতে থাকবে, আর তাতে চাষিদের ক্ষতির মুখে পড়তে হবে। চাষিদের দাবি, ফসল বিমার মতন ফুল চাষকেও বিমার আওতায় আনা হোক, তাতে চাষিরা ক্ষতির মুখ থেকে অনেকটাই রেহাই পাবে। এই জলটা আগের বছরের থেকে 1 মাস আগে হয়েছে। বৃষ্টির জল এবং জোয়ারের জল কাঁটাপুকুর সুইলিশ গেট থেকে সুইলিশটা আছে, গেট নেই, সেখান থেকে জল ঢুকে প্রচণ্ড পরিমাণে জল ঢুকে আর বেরোতে পারে না। 8 থেকে 10টা গ্রাম ওই জল ঢুকে পুরো ডুবে যায়, এলাকার বাগান ডুবে যায়, ফুল চাষে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়, আর নার্সারিরও ক্ষতি হয়েছে। আগের বছরও হয়েছে, এবছরও হয়েছে। আমরা বিগত কয়েক বছর ধরে জানিয়ে আসছি, এই এলাকার যে চাষের যেভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেখানে চাষকে যদি বিমার আওতায় আনা যায় তাহলে এই এলাকার চাষিরা অনেক উপকৃত হবে। করে এই যে জোরের জল, বৃষ্টির জল দুটোর একসঙ্গে চাপেতে পুরো প্রচুর ক্ষয়ক্ষতি, এত ক্ষয়ক্ষতি হয়। আগের বছর ঠিক এইভাবেই ক্ষতি হয়েছিল, সেম এবছরও ঠিক একইভাবে জলটা, ক্যালভেটটা না থাকার কারণে আমাদের ক্যালভেটটার জন্য বহুবার আমরা কমপ্লেন করেছি, জানানো হয়েছে সরকারকে, আমাদের বিডিও অফিসে জানানো হয়েছে, কোনো কাজ হচ্ছে না। এবারেও সেই একই পরিস্থিতি আমরা জানাচ্ছি, যেন ওই ক্যালভেটটা আমাদের খুব তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা নাই। ক্যালভেটটা আমাদের যদি হয়ে যায়, আমাদের এই ডুবাডুবির সমস্যা থেকে অনেকটা আমরা রেহাই পাবো। এটা আমাদের আশপাশে এলাকা, আমাদের বুলগেরিয়া, হেলেদ্বীপ, কাঁটাপুকুর আর এই বাঁশবেড়িয়া, এই এলাকাটা আমাদের বাঁকুড়দা, এই এলাকাটা পুরো ওই একটা ক্যালভেটের উপরে নির্ভর। এখানে অ্যাকচুয়ালি চাষ নার্সারি আছে প্রচুর। নার্সারির পরে আপনার হচ্ছে ফুলের চাষ, যেটা হয় দোপাটি ফুল, অপরাজিতা ফুল, গাঁদা ফুল, জবা ফুল, বিভিন্ন রকমের ফুলের চাষ। জবা ফুলটা অতটা ক্ষয়ক্ষতি যেমন না হলেও গাঁদা ফুল, নীল ফুল, দোপাটি সিজনের ফুল, এই ফুলের প্রচুর ক্ষয়ক্ষতি। আমার এবারে নার্সারির, পুরো নার্সারি, যে নার্সারিটা আছে হাজারা নার্সারি, এই নার্সারির প্রচুর ক্ষতি হয়েছে। এত মাল, পুরো মাল জলের তলায় পড়েছিল। জল থেকে তুলে কোনো রকম বাঁচানোর জন্য রোডের উপরে কিছু মাল তুলে দিয়েছি, কিছু ক্যারেট পেতে তার উপরে তুলে রেখেছি। যাক, অ্যাকচুয়ালি এটা খুব একটু কমের উপর দেখেছে, না হলেও মিনিমাম 2.5-3 লাখ টাকা ক্ষতি এটা তো হবেই। এর আগের বছর, গত বছর বীজ ফেলিয়েছিলাম, প্রায় 5 থেকে 6 লাখ টাকার বীজ পুরো নষ্ট হয়ে গেছিল জলে ডুবে।